আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব মজার কিছু খাবার। আর এই খাবারগুলো কিন্তু রান্না করেছে সব আমার খালামণি। আমার খালামণি কিন্তু অনেক ভালো রান্না করতে পারে, আর সব খাবারই অনেক মজা হয় তার হাতের। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু গরুর মাংস রান্না করা হচ্ছে। আর গরুর মাংস রান্না করতে যা যা লাগে সব কিছু একদম একবারে প্রেসার কুকারে দিয়ে তারপরে মেখে তুলে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন গরম মশলা দিল, আর যা যা লাগে আর কি, মানে আদা রসুন বাটা, তারপরে হলুদ মরিচ গুঁড়ো, লবণ, তেজপাতা, তারপরে এলাচ, আর যা যা লাগে তেল, সব কিছু দিয়ে এবার সুন্দর করে মেখে নিচ্ছে। আসলে খালার বাড়ি আসলে এরকমই মজার রান্না মাঝে মধ্যে খাওয়া হয়। আর আমার খালা অনেক রান্না করতে পছন্দ করে মনে হয়, এজন্য অনেক ভালো রান্না করে আমাদেরকে খাওয়ায় প্রায়ই। তো দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু মেখে একবার প্রেসার কুকারটা তুলে দেওয়া হয়েছে চুলার মধ্যে। আর কিছুক্ষণের মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে আসলে এটা নামিয়ে রেখে পরে ওই প্রেসার কুকারের মধ্যেই আবার ডাল সেদ্ধ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বুটের ডাল বলে নাকি। তো এখানে দেখতেই পাচ্ছেন সেই ডালগুলোর মধ্যে কিন্তু ঝাল, হলুদ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ আর একটু তেল দিয়ে সুন্দর করে এবার এটা মাখিয়ে নিয়ে এরপরে এটা একটু সেদ্ধ হবার জন্য হালকা পানি দিয়ে দেওয়া হবে। আর দিয়ে এটাও প্রেসার কুকারে তুলে দেওয়া হলো চুলার মধ্যে। আর অন্য পাশে আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দেওয়া হয়েছে বাগারের জন্য একটু পেঁয়াজ আর রসুন। তো এগুলো একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে যে মাংসটা আমরা আগে সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটা। আর এরই মধ্যে কিন্তু আমাদের ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। মানে আজকে এই ডাল দিয়ে আর গরুর মাংস দিয়ে রান্না করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন সব কিছু একসাথে দিয়ে এবার সুন্দর করে একটু কষিয়ে নেওয়া হবে। আর রান্নাটা প্রায় রেডি। এরপরে লাস্টের দিকে দিয়ে দেওয়া হয়েছিল একটু জিরে গুঁড়া, আর দিয়ে দেওয়া হয়েছিল গরম মশলা গুঁড়া। তো এই যে আমাদের এই রান্নাটা কিন্তু একদম রেডি। এবার এটার সাথে খাওয়ার জন্য খালামণি বানিয়েছিল হচ্ছে একটা পিঠা। অনেকে এই পিঠাটাকে নাকি বলে সিটা রুটি, আবার অনেকেই বলে ছিট রুটি। তো যাই হোক, ওইটা বানানোর জন্য এখানে চালের গুঁড়ি নেওয়া হয়েছিল। আর সেই গুঁড়ির মধ্যে একটু লবণ আর সামান্য পরিমাণ পানি দিয়ে, মানে পরিমাণ মতো পানি দিয়ে এটা সুন্দর করে মেখে নেওয়া হচ্ছিল। আর যে ব্যাটারটা তৈরি করা হয়েছিল এটা কিন্তু বেশি ঘনও না আবার একদম পাতলাও না। আর লাস্টের দিকে দেওয়া হয়েছিল একটু তেল। এবার এটা দেখুন কিভাবে বানানো হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে ছিটিয়ে কিন্তু বানানো হচ্ছে, এই জন্যই মনে হয় এই পিঠার নাম ছিটা রুটি বা ছিটা পিঠা, যাই হোক। আর এটা ছিটিয়ে দিয়ে তারপরে উপরের পাশটা হওয়ার জন্য একটু ঢাকনা দেওয়া হয়েছিল। আর এরপরেই কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছেন। আর এভাবে কিন্তু একদম অনেকগুলা ভেজে নেওয়া হয়েছিল। এরপরে অন্য আরেকটা পাশে আবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে সেটা ভালোভাবে মেখে নেওয়া হচ্ছিল। আর অন্য পাশে আমাদের ছিটা রুটি তৈরি হচ্ছে। তো যাই হোক, এদিকে আমরা সেই পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। আসলে মুরগির মাংস রান্না করা হবে। আর আরেকটা কথা বলি, এই ছিটা রুটির সাথে কিন্তু গরুর মাংসের ঝোল বা মুরগির মাংসের ঝোল, মানে ঝোল জাতীয় এরকম মাংস দিয়ে খেতে অনেক মজা লাগে। তো এখানে সব কিছু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেওয়া হয়েছিল আদা রসুন বাটা। আর এরপরে দিয়ে সেটা কষানোর জন্য দেওয়া হয়েছে একটু পানি। এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে লবণ, হলুদ, তারপরে মরিচ, তেজপাতা, আরও যা যা গরম মশলা লাগে সব কিছু দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু দিয়ে দেওয়া হচ্ছিল। আর সব কিছু দেওয়া হয়ে গেলে এবার এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর পরে কিন্তু দারচিনি দেওয়া হয়েছিল, মনে ছিল না দিতে ফার্স্টের দিকে, তো পরে এটা দেওয়া হয়েছে। এরপরে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হবে মাংসটা। এই যে মাংসগুলো দিয়ে দেওয়া হলো, এবার এটা সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিতে হবে। আর এটা কিন্তু সুন্দর করে কষিয়েও নিতে হবে যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমরা কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দেই নাই, মাংস থেকে যে পানিটা বেরিয়েছিল সেই পানি দিয়েই সুন্দর করে কষানো হচ্ছিল। আর মাংসের কালারই একদম চেঞ্জ হয়ে গিয়েছিল। এরপরে মাংসটা যখন একটু সেদ্ধ হয়ে আসে তখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল জিরে গুঁড়ো, আর দিয়ে দেওয়া হয়েছিল গরম মশলা। আর এরপরে দিয়ে দেওয়া হয়েছিল ঝোলের জন্য একটু পানি। আর দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কি সুন্দর এসেছে। এবার ঝোলটা একটু ফুটে গেলে কিন্তু আমাদের মাংস রান্না একদম রেডি। তো রান্না বান্না শেষ, এবার খাওয়ার পালা। এখানে আমি খাচ্ছিলাম আর সত্যি অনেক মজা লাগছিল এই চিটে পিঠার সাথে এই গরুর মাংস রেসিপিটা। তো যাই হোক গাইস, এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।